আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। তরমুজ সাধারণত আমরা হয় কেটে খাই, তা না হলে জুস করে খাই। আজকে একটি সুন্দর রেসিপি দেখাবো, যেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তো আসুন দেখে নিই ভিন্ন রকম টেস্টের এই রেসিপিটি কেমন। তরমুজ বাজার থেকে কিনে এনে এরকম ফালি করে তো আমরা কেটেই নিয়ে আসি, মানে মাঝখান থেকে কেটে দেখে আনি লাল কিনা। তো বাড়ি এনে ফালি করে এরকম গোল গোল করে তুলতে হবে। তরমুজের সাইজটা একটু বেসাইজ হয়, আমার গোলটা সম্পূর্ণ গোল হচ্ছে না, আপনারা পরিপূর্ণ গোল করে নেবেন। এরকম করে যতটা সুন্দর করে সম্ভব গোল করে তুলতে হবে। এর জন্য দরকার একটি গোল চামচ, যেগুলোকে আমরা ডালের চামচ বলে থাকি, বা আইসক্রিম তোলার যে কি বলে ওটার নাম ভুলে গেছি, ওটা থাকলে ওটা দিয়ে আপনারা করে নিতে পারেন। আর বীজ ভেতরে থাকলে সমস্যা নেই, কারণ বীজ তো আমরা খেয়ে থাকি, দরকার হয় খাবার সময় ফেলে দেব, কারণ ওইভাবে বীজ তুলে কোনো কিছু করা একটু ইম্পসিবল হয়। এভাবে করে তরমুজগুলো তোলা হয়ে গেলে তরমুজের গায়ে লেগে থাকা এই লাল লাল যেগুলো থাকে, এগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে আঁচড়িয়ে তুলে নেব। তুলে একটি বাটিতে নিয়ে নেব, যতটা সম্ভব উঠিয়ে নেব, কারণ একটা তরমুজ এখন প্রায় 100 টাকার উপরে, তাই এটাকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না। সব ভালোভাবে তুলে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব, এটা দিয়ে আমি জুস করব, কিন্তু সেই জুসটা কিন্তু ব্লেন্ড করব না, হাতে করব, কারণ তরমুজের যে ফাইবারটা সবসময় জুস খেলে কিন্তু শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফাইবারটা কিন্তু চলে যায়। তাই আমি এখানে 1 চা চামচ চিনি দিলাম, যে চামচের পরিমাণ হিসাবে আসে 1/4 কাপ চিনি। তো এই চিনিটা দেওয়ার পরে আমি এটা হাত দিয়ে কষলে নেব। আপনারা চাইলে এর মধ্যে লেমন জুস দিতে পারেন, আমি দিইনি, জাস্ট তরমুজের ফ্লেভারটা পাওয়ার জন্য। তো এটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনাদের মনে হলে আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে আমি এই ফাইবারটা পাওয়ার কারণে কিন্তু এটাকে কখনো ব্লেন্ড করিনি, হাত দিয়ে চেপে নিয়েছি। এটা প্রচণ্ড ঠান্ডা ফ্রিজে ছিল, ইফতারের জন্য বা যে কোনো সময় ড্রিঙ্কসের জন্য কিন্তু এটা অনেক সুস্বাদু আর তৃপ্তিদায়ক। এরপরে ভালো করে যখন এটাকে আমার মচকে নেওয়া হয়ে যাবে, এর জুসগুলো বেরিয়ে আসবে, সামান্য একটু দানা দানা থাকবে এবং ভেতরের চিনিটা গলে যাবে, ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এরকম করে বিট করে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণ পরিমাণে গলে যায়। এই চিনিটা গলে যাওয়ার পরে আমার হাতে রেখে দেওয়া ছিল ভেজানো তোকমা দানা, এই তোকমা দানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিয়া সিডস দিতে পারেন, চাইলে ইসবগুলের ভুষি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনোটা ছাড়াও করা যাবে। দিয়ে মিশিয়ে এবার এই বাটিতে ঢেলে দেব, উপর থেকে সুন্দর করে ঢেলে দেব। দেওয়ার পরে আমি আবার এগুলোকে একটু চিৎ করে ভুট করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর দেখায়, গোল গোল বড় বড় মিষ্টির মতো দেখা যায়। তো এটা খেতে কিন্তু অনেক টেস্টি আর দেখতেও কিন্তু ডেলিশিয়াস। তো এই ছিল আমার আজকের একটি মজাদার রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এখন তো তরমুজের সময়, ঘরে ঘরে অনেক তরমুজ থাকছে। তো যদি এরকম ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।